আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের স্কুলের টিফিনের কয়েকটি রেসিপি শেয়ার করছি। আমি এখানে 5 দিনের রেসিপি শেয়ার করছি। প্রথমেই স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে মুরগির মাংস নিয়ে নিলাম। মুরগির মাংসটা এবারে সিদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে মাংসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটি মিক্সিং বোলে মাংসটা নিয়ে নিলাম। মাংসগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব। মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। তারপর এখানে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পর এই সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। স্যান্ডউইচের ভিতরের পুরটা রেডি হয়ে গেল। এবার পাউরুটি কেটে নিব। এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির কিনারাগুলো এভাবে চাকু দিয়ে কেটে নিব। পাউরুটির কিনারাগুলো কাটা হয়ে গেল। আগে যেই পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখন এই ব্রেডের মধ্যে চারপাশে ভালোভাবে দিয়ে দিব। চারপাশে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবার আরেকটা ব্রেড এর উপরে দিয়ে দিব। তারপর মাঝখান বরাবর ত্রিভুজের মতো করে কেটে নিব। দেখুন স্যান্ডউইচটা কত সুন্দর হয়েছে। এভাবে যদি বাচ্চাদের টিফিনে স্যান্ডউইচ দেওয়া যায় তাহলে বাচ্চারা বেশ মজা করেই খাবে। তাহলে তৈরি হয়ে গেল আমার একদিনের টিফিন স্যান্ডউইচ। এবার তৈরি করে নিব দ্বিতীয় দিনের টিফিন। দ্বিতীয় দিনের টিফিনটা হচ্ছে নুডলস। চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নুডলসের ভিতরে যে ম্যাগি মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট নুডলস রান্না করব, এজন্য 2টা প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এখানে নুডলসটা ভেঙে দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিব। নুডলসটা 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। এখানে হাফ চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি যাতে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে না যায়। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এখানে 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 2টি ডিম। ডিম দুটো দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। ডিমটা পেঁয়াজের সাথে এরকমভাবে ভেজে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এভাবে করে নুডলসটাকে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার নুডলস। বাচ্চারা কম বেশি সবাই নুডলস খেতে খুব পছন্দ করে। এটা টিফিনে আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। তৃতীয় যে টিফিনটি দেখাবো সেটি হচ্ছে এগ রোল। এই এগ রোলটা তৈরি করার জন্য আমি এখানে ডিম ভাজার জন্য যা যা দরকার তা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, মরিচের কুচি। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এগুলোকে একটু মাখিয়ে 2টা ডিম দিয়ে দিলাম। ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। যেহেতু আমি এগ রোল তৈরি করব তাই এখানে কিছু শসা কুচি নিয়ে নিলাম, কিছু গাজরের কুচিও নিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আরও নিলাম আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এই সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এগ রোলের ভিতরের পুরটা তৈরি হয়ে গেল।
এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। আমি রুটিটা এমনি আলাদা করে দেখাইনি, কারণ সব আপুরাই এই রুটিটা তৈরি করতে পারেন। নর্মালি আটা রুটি যেমন হয় ওরকম করে নিয়েছি। তারপর এটাকে তেল দিয়ে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেল। এবার ফ্রাই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এর সাথে সাথেই ওই ভেজে রাখা পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দেওয়ার পর এই ডিমটাকে নিচে থেকে উপরের দিকে নিয়ে আসব। আরেকটি পরোটাও আমি এভাবে ভেজে নিব। এবার শসা ও গাজরের পুরটা এই রুটির মধ্যে দিয়ে দিব। একটি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে দিব। দেখুন আমার এগ রোলটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল। এই খাবারটিও আপনারা বাচ্চাদের টিফিন হিসেবে দিয়ে দিতে পারেন। আমার মনে হয় বাচ্চারা পছন্দ করবে। তারপরে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে কেটে লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে নিব। হাই হিটে রেখে এগুলোকে সিদ্ধ করব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিব। আলুগুলোকে তুলে এভাবে ছড়িয়ে রেখে ঠান্ডা করে নিব। আলুগুলোর মধ্যে যাতে পানি না থাকে সেজন্য এগুলোকে একটু মুছে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসলে এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এভাবে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপর এগুলোকে তুলে ফেলব। এবার এগুলোকে একটু ঠান্ডা করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এবার চুলায় আবার এই ফ্রাই প্যানটা বসালাম। ওই তেলের মধ্যে দ্বিতীয়বারের মতো আলুগুলোকে আবার একই প্রসেসে ভেজে নিব। আলুগুলোকে খুব সাবধানতার সাথে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এই রঙটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার এগুলোকে তুলে নিব। এবার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। এবার তৈরি করে নিব পাউরুটি অমলেট। যেহেতু বাচ্চারা বড় বড় পাউরুটি খেতে চায় না, সেহেতু আমি ছোট পাউরুটি নিয়েছি। আগের মতো করে এখানে পেঁয়াজ কুচি, মরিচের কুচি, লবণ নিয়ে নিলাম। তারপর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখানে দিয়ে দিলাম 2টো ডিম। ডিম দুটোকে বেশ ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে ডিমের মধ্যে পাউরুটিগুলোকে চুবিয়ে নিলাম। চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভাজার সময় বেশি আঁচে ভাজা যাবে না, হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। পাউরুটির এক পাশ লাল হয়ে আসলে অপর পাশে উল্টিয়ে দিব। সেমভাবে আরেক পাশ লাল হয়ে আসলে এটাকে তুলে নিব। আমার পাউরুটির অমলেটটা তৈরি হয়ে গেল। এটাও বাচ্চাদের আপনারা টিফিন হিসেবে দিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।